চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে আসতে পারেনি। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুষিনের চেষ্টার সর্বশেষ খবর কি আছে আমাদের জানাবেন। আহসান, শুনতে পাচ্ছেন? আহসান, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তের ২৮ জনকে পুষিনের চেষ্টার যে সর্বশেষ অবস্থান সেটার খবর আমাদের জানান। আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জের এখানে বাঙ্গাবাড়ি এলাকায় বিএসএফ প্রায় ২৮ জন নাগরিককে তাদের ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, পুষির চেষ্টা করছে। এই পুষিনের কারণে যদি সমস্যা হয়ে যায় তাহলে এখানে দুপুরের সময় বিজিবি বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ে এখানে মিটিং হয়েছে। এখন পর্যন্ত ১৬ ব্যাটালিয়নের কমান্ডার সেখানে দায়িত্বে রয়েছেন, টহলে রয়েছেন। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের পর্যায়ে এবং ৫৯ বিজিবি ব্যাটালিয়নও তৎপর রয়েছে। আমরা যদি এখন জানতে চাচ্ছি যে সীমান্তের যে পরিস্থিতি এখানে কি ব্যাপারে সীমান্তে যে ২৮ জন পুষিনের ঘটনা ঘটেছে, এই ঘটনা সত্যি খুবই উদ্বেগজনক এবং একটি আশঙ্কা যে ছিল যখন পশ্চিমবঙ্গের নির্বাচন হলো তারপর থেকে যে আশঙ্কা ছিল যে ইন্ডিয়া থেকে ভারতের দিকে পুষিনের যে ব্যাপারটি তারই সক্ষতা আমরা এখন দেখতে পাচ্ছি এবং এটি আরো বাড়তে পারে বলে আমরা সম্ভাবনা করছি। সেজন্য আমাদের কিরণগঞ্জ থেকে শুরু করে এবার যে ঘটনাটি ঘটেছে বাঙ্গাবাড়িতে, আমাদের এখানকার যা সীমান্তবর্তী লোক তারা সকলে সবসময় প্রস্তুত। আজকেও যখন তারা বিএসএফ যখন থেকে পুষিন করার চেষ্টা করে, বিডিআরের সাথে সাধারণ জনগণ ছিল এবং শুধু বাঙ্গাবাড়ি না, বাংলাদেশের সকল সীমান্তে জনগণ প্রস্তুত এবং বিডিআরের সাথে তারা সবসময় থাকে এবং ইন্ডিয়া চেষ্টা করলেও এমন ধরনের পুষিনের ঘটনা তারা ঘটাতে পারবে না। আরো যদি ঘটায় তবে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ বাংলাদেশের পক্ষ থেকে জানায় এবং বিডিআর সর্বদা প্রস্তুত এসব পুষিন ঠেকানোর জন্য। আপনি কি বলে মনে করছেন যে এই পুষিনের ব্যাপারে? সম্প্রতি বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু তারা যে কাজটা শুরু করেছে, তাদের দেশের নাগরিককে আমাদের দেশে পুশিং করছে, আমরা এটার নিন্দা জানানো ছাড়া আমাদের কিছু নাই। আমরা চাই যে তারা তাদের নাগরিকদের তাদের দেশে রাখবে এবং আমাদের দেশে আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের দেশেও তারা যেন তাদের নাগরিকদের নিয়ে ভালোভাবে থাকে, এই কামনাই করছি। আপনি শুনছেন যে চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি, চাঁপাইনবাবগঞ্জে গত রাতে ভোর রাত থেকে শুরু হয়েছে পুষিন করার চেষ্টা, যেখানে ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জে ১ বছরে প্রায় ৪টি ঘটনায় প্রায় ১০০ মানুষকে পুষিন করেছে এবং ইতিপূর্বে গত বছর জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জ কিরণগঞ্জ সীমান্তে যেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়েছিল, সেখানে বাঙালিরা এবং বিজেপির পক্ষ থেকে প্রতিহত করা হয়েছে। সেখানে বাংলাদেশিরা প্রতিহত করেছেন এবং চেষ্টা করেছেন। সেইভাবে যদি এখন বিএসএফ যদি এখানে আবার তাদের নাগরিকদের পুশ ইন করার চেষ্টা করে, তাহলে গত রাত থেকে যে এখন শূন্য রেখায় তারা অবস্থান করছেন, বিএসএফ পতাকা বৈঠক করেছেন, এখন প্রস্তুত রয়েছে, তারা টহল দিচ্ছেন। এখন বাংলাদেশি মানুষদের কথা যদি এইভাবে পুশ ইনের চেষ্টা করা হয়, তাহলে আমরা যে কোনো উপায়ে প্রতিরোধ করব, প্রতিহত করব। এই ছিল আমার সর্বশেষ পরিস্থিতি। আহসান, আপনাকে ধন্যবাদ।